নমস্কার, নাগরিক মানে সবাইকে স্বাগত। ৫ দফা দাবি, স্পিকারকে ডেপুটেশন যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের ৫ প্রতিনিধি শুক্রবার বিধানসভায় গিয়ে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন। তার সঙ্গে দেখা করিয়ে বেরিয়ে প্রতিনিধি দলের তরফে সঙ্গীতা সাহা দাবি করেছেন, নানা দাবিতে তারা স্পিকারকে ডেপুটেশন জমা দিয়েছেন। এরপর তাদের দেখা করার কথা ছিল বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর সঙ্গে, কিন্তু শুধু স্পিকারের সঙ্গেই তাদের সাক্ষাতের আগাম অনুমতি ছিল। বিরোধী দলনেতা বিধানসভায় আসেননি। সুপ্রিম রায়ে চাকরিহারা তথাকথিত নন টেন্টেড বা যোগ্য শিক্ষক শিক্ষিকারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে তার হাতে একই দাবিপত্র তুলে দিতে চান। বৃহস্পতিবার মধ্যরাত থেকে বিধাননগরের সেন্ট্রাল পার্ক চত্বরে ধর্ণা মঞ্চে চাকরিহারারা শিক্ষক শিক্ষিকারা আমরণ অনশন কর্মসূচি পালন করেছেন। চাকরিহারাদের দাবিগুলি হল সুপ্রিম কোর্ট রিভিউ ও কিউরেটিভ পিটিশন শুনানি সম্পূর্ণ করে রায় না হওয়া পর্যন্ত নতুন নিয়োগ প্রক্রিয়ায় ফর্ম ফিল আপ করা যাবে না। 2016 এসএসসির প্যানেলে থাকা যোগ্যদের নামের তালিকা প্রকাশ করে তা যাচাই এবং সার্টিফাইড করতে হবে স্কুল সার্ভিস কমিশনকে। যোগ্য ও অযোগ্যদের ওএমআর শিটের মিরর ইমেজ প্রকাশ করে আইনসঙ্গতভাবে রিপ্যানেলের ব্যবস্থা করে তাদের চাকরি ফিরিয়ে দিতে হবে। যোগ্য চাকরিহারাদের চাকরি যে কোনো মূল্যে ফিরিয়ে দেওয়ার দায় রাজ্য সরকারের নিতে হবে। সুপ্রিম কোর্ট রিভিউ পিটিশনের শুনানি দ্রুত যাতে হয় সে ব্যাপারে এসএসসি, মধ্যশিক্ষা পর্ষদ এবং রাজ্যকে সক্রিয় হতে হবে। বৃহস্পতিবার যোগ্য শিক্ষকদের প্রতিনিধি দল এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের সঙ্গে প্রায় 3 ঘণ্টা বৈঠক করে। আন্দোলনকারীদের দাবি কোনো রফাসূত্র বের হয়নি। এরপরেই তারা সিদ্ধান্ত নেন সমস্ত দাবি মেনে না নেওয়া পর্যন্ত আমরণ অনশন বসা হবে। রাত 12টা থেকেই সেই অনশন অংশ নেন 1 জন শিক্ষিকা এবং 9 জন শিক্ষক। আন্দোলনের অন্যতম মুখ চিন্ময় মণ্ডলের অভিযোগ, আন্দোলন দমাতে পুলিশ বারবার বিধাননগরে অবস্থানরত শিক্ষকদের ডেকে পাঠাচ্ছে। 15 এপ্রিল এসএসসি অভিযানের তদন্তের স্বার্থে যে সমস্ত ভিডিও ফুটেজের কথা উল্লেখ করা হয়েছে তাতে কতজন শিক্ষক ছিলেন সে বিষয়টি স্পষ্ট করেনি পুলিশ। তাতে ধোঁয়াশা থেকেই যাচ্ছে। প্রকৃতপক্ষে এই যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের আন্দোলনের সব দাবি দাওয়াগুলো যুক্তিপূর্ণ এবং এদের